ইন্টারভিউতে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, অনেক সময় দেখা যায় আপনি গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন না বা এলোমেলো করে উত্তর দেন, অথবা আপনি এমনভাবে উত্তর দেন যে উত্তরটা ইফেক্টিভ হয় না। অথচ বিষয়টা আপনার পরিষ্কার ধারণা আছে এবং এই ব্যাপারে আপনার কাজের অভিজ্ঞতাও আছে। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রুলস শেয়ার করব, যেটা ফলো করে আপনি যেকোনো সিচুয়েশনাল বেস প্রশ্ন খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবেন, প্রফেশনালি উত্তর দিতে পারবেন এবং আপনার এক্সপেরিয়েন্সকে বা আপনার কার্যধারাকে আরো হাইলাইট করতে পারবেন। তো গোল্ডেন রুলসটা কি? রুলসটা হচ্ছে স্টার, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। ধরেন আপনি এইচআর ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে আপনাকে এরকম একটা প্রশ্ন করা হলো যে একটা নতুন প্রজেক্টের জন্য 50 জন সেলস এক্সিকিউটিভ নিতে হবে আগামী 30 দিনের মধ্যে। তো সেক্ষেত্রে সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে আপনাকে নতুন প্রজেক্টের জন্য 30 দিনের মধ্যে আপনাকে কোয়ালিটি সম্পন্ন 50 জন রিক্রুটমেন্ট সেলস অফিসার রিক্রুট করতে হবে। এখানে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার টাস্ক। টাস্ক মানে কি? এই পরিস্থিতিতে আপনার দায়িত্ব কি ছিল, আপনার লক্ষ্য ছিল কি? আপনার দায়িত্ব ছিল এই 50 জন কোয়ালিটি সম্পন্ন সেলস এক্সিকিউটিভ রিক্রুট করা। সেক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকশন। এই যে 50 জন লোক রিক্রুট করতে হবে, সেক্ষেত্রে আপনি কি কি কার্যকর পদক্ষেপ নিয়েছেন? 1 নম্বর হচ্ছে জব পোস্টিং দিয়েছেন, বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করেছেন, আপনি টিমের সাথে বসেছেন, একাধিক ইন্টারভিউ বোর্ড করেছেন এবং অল্প সময়ের মধ্যে তাদেরকে স্যালারি নেগোসিয়েশন করে অফার লেটার করেছেন। দ্যাট ইজ ইউর অ্যাকশন, বা আপনি এই পদক্ষেপগুলো নিয়েছেন। ফাইনালি হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা হচ্ছে আপনার এই কাজের মাধ্যমে আপনি 50 জন লোক রিক্রুট করতে পেরেছেন 1 মাসের মধ্যে, যেগুলো 80% আপনি কোয়ালিটি সম্পন্ন লোক রিক্রুট করতে পেরেছেন। তো এখন এইভাবে যদি আপনি গুছিয়ে যে কোনো সিচুয়েশনাল বেস প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি বিশ্বাস করি এটা ইফেক্টিভ হবে এবং আপনি অবশ্যই ইন্টারভিউয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। থ্যাংক ইউ।